তিস্তার পানি বৃদ্ধি প্রসঙ্গে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, জেলায় কি তিস্তা নদীর পানি বেড়েছে এবং নিম্নাঞ্চলগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু জানাবেন। যদি বিষয়টা হচ্ছে যে গতকাল রাত থেকে পানি বৃদ্ধি পেলেও সকাল 8টা থেকে আমরা জানতে পেরেছি যে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টার সময় আমরা জানতে পেরেছি 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সর্বশেষ 11টার সময় ডালিয়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে বর্তমানে 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নিচ দিয়ে প্রবাহিত হলেও আপনার নীলফামারী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ডিমলা উপজেলার খোগা, খড়িবাড়ি, পূর্ব ছাতনাই, টেপা খড়িবাড়ি সহ এবং জলঢাকার যে নিম্ন অঞ্চল রয়েছে ডাউয়াবাড়ি, শোলমারি এবং কৈমারি, এই ইউনিয়নগুলো যে নিম্ন অঞ্চল রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ফসলের যে মাঠগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, যদিও পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে তারা বলছে যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পানি কিন্তু বিপদসীমার অতিক্রম করতে পারে। এই কারণে তারা বিশেষ করে নিম্নাঞ্চলে এবং তিস্তা পারে যে মানুষগুলো রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রশাসন থেকে উঁচু জায়গায় ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যেগুলা স্কুল আছে, উচ্চ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলা কিন্তু তাদের প্রস্তুত থাকা বলা হয়েছে। এবং বিশেষ যেটি পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে পানি অতিক্রম করতে পারে, এই কারণে ঢুকতে পারে। তবে তিস্তা পারে মানুষের একটাই দাবি, বলছে যে তারা কোনো ত্রাণ চান না, অনুদান চান না, তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান। জ্যোতি, এই ছিল আমার কাছে ডালিয়া পয়েন্ট থেকে সর্বশেষ। আমিরুল, আপনাকে ধন্যবাদ।